ট্রাম্পের রোষে গোয়েন্দা সংস্থার বড় রদবদল হলো। অবশেষে ডোনাল্ড ট্রাম্পের চাপে এই বড় রদবদল, পদত্যাগ করলেন এফবিআই এর ডেপুটি ডিরেক্টর ডন। মার্কিন প্রেসিডেন্টের কটাক্ষের পরে কি এই পদত্যাগের ঘোষণা? বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, একের পর এক ট্রাম্পের আমরা দেখতে পাচ্ছি রোষে এবার সেখানকার মানুষজন আন্দোলনে নামতে শুরু করেছে। তার মধ্যে এবার মার্কিন প্রেসিডেন্টের কটাক্ষের পরে পদত্যাগের ঘোষণা করলো ডন, কি বলবে? হচ্ছে যে অদ্ভুতভাবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর যাদের সাথে তার বেশি ঘনিষ্ঠতা ছিল নির্বাচন এর সময়, সেই সমস্ত ব্যক্তিদের যাদেরকে সেই পদে বসিয়েছিলেন, ঠিক তারাই তার সঙ্গে তাদের এখন একটা বনিবনা হচ্ছে না এবং তারা একের পর এক ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে সরে যাচ্ছে। প্রথমে আমরা এটা দেখেছিলাম এলন মাস্কের ক্ষেত্রে, এক্স এর মালিক এবং টেসলা কর্তা, তিনি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিগ বিল নিয়ে তিনি বিতর্ক তৈরি হয়েছিল, যখন তিনি ডোনাল্ড ট্রাম্পের পাশ থেকে সরে গেছিলেন। তারপর একের পর এক ডোনাল্ড ট্রাম্পের অনুগামীরাই ডোনাল্ড ট্রাম্পের পাশ থেকে সরে আসছেন। আর সম্প্রতি যেটা দেখা গেছে যে ডোনাল্ড ট্রাম্প এফবিআই, যে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই, তার যে ডেপুটি ডিরেক্টর ছিল ডন বোহিঙ্গা, তাকে ফেব্রুয়ারি মাসে ডোনাল্ড ট্রাম্প রিক্রুট করেছিলেন এবং তারপরে তিনি একাধিক মিশনে যুক্ত ছিলেন। কিন্তু এবার তার বিরুদ্ধেই একটা অভিযোগ এসছে এবং তারপরে রদবদলের একটা প্রসঙ্গ উঠে এসছে এবং পদত্যাগের কথা ঘোষণা করেছেন ডন। তিনি জানুয়ারি মাসে পদত্যাগ করবেন। অদ্ভুত ভাবে 10 মাসের কম সময়ের মধ্যেই এফবিআই দুটো গুরুত্বপূর্ণ রদবদল হয়েছে। প্রথমে এফবিআই যিনি কর্তা ছিলেন তিনি পদত্যাগ করেছিলেন এবং এখন দ্বিতীয় সর্বোচ্চ যে পদের অধিকারী ডন, তিনি পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করেছেন। মূলত ডোনাল্ড ট্রাম্প একটি ব্যক্তিগত অনুষ্ঠানে তিনি ডনকে দিয়ে কটাক্ষ করেন যে ডন আগে পডকাস্টার ছিলেন। ডনের বিরুদ্ধে বিভিন্ন সময় ষড়যন্ত্র তথ্য প্রচার করার অভিযোগ উঠেছে, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সাথে ঘনিষ্ঠতার জন্য তাকে এফবিআই তে নিয়োগ করা হয়, এফবিআই ডেপুটি ডিরেক্টর পদে নিয়োগ করা হয়, সেটা নিয়ে বিতর্কও ছিল। কিন্তু তারপরে এখন ডোনাল্ড ট্রাম্প আবার তাকে পডকাস্ট দুনিয়াতেই ফিরে যাওয়ার পরামর্শ দিয়েছে। আর এই পরামর্শের পরেই ডন পদত্যাগের কথা ঘোষণা করেছে। মনে করা হচ্ছে এফবিআই আরো কিছু শীর্ষ কর্তা আগামী দিনে পদত্যাগ করবে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ মার্কিন প্রেসিডেন্টের কটাক্ষের পরে কিন্তু এবার পদত্যাগের ঘোষণা, আর এই ঘোষণা এবার নড়ে চড়ে বসেছে গোটা আমেরিকা। কারণ ট্রাম্পের রোষে পড়ে মার্কিন এলাকা থেকে এ ধরনের খবর উঠে আসছে। তবে কি ট্রাম্পের বক্তব্য এবার পাল্টা হাতিয়ার হয়ে দাঁড়াচ্ছে? নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।